দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কোথায় যাবেন? আমি একটু শ্যামপুর গ্রামটা খুঁজছিলাম, ওখানে একটা মসজিদ আছে, আমি ইমাম হিসেবে এসেছি। ও, আপনি তাহলে শ্যামপুর গ্রামের নতুন ইমাম সাহেব? এটাই শ্যামপুর গ্রাম, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আলহামদুলিল্লাহ। তা ভাই মসজিদটা কোন দিকে, আমাকে একটু দেখিয়ে দেবেন রাস্তাটা? এই রাস্তা ধরে সোজা এগোলেই সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছের পাশেই কমিটির অফিস, ওখানেই সভাপতি সাহেব বসে আছেন। গতকাল রাতে কি আপনার সাথে ফোনে কথা হয়েছিল? জি, আমার সঙ্গেই সভাপতি সাহেবের কথা হয়েছিল। আচ্ছা চলেন, আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ আপনার উপর রহম করুক ভাই। আচ্ছা ভাই চলেন, ওঠেন। ঠিক আছে চলেন। মুরব্বি চলেন। মসজিদে ভালো একটা ইমাম দরকার, তা না হলে মুরব্বি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। সভাপতি সাহেব, এই যে আমাদের মসজিদের নতুন ইমাম এসেছে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি আমাদের মসজিদের নতুন ইমাম, ওই যার সঙ্গে রাত্রে কথা হয়েছিল? জি আমি গত রাত্রে রওনা দিয়েছিলাম, রাস্তায় একটু দেরি হয়ে গেল। ইমামের আবার দেরি? আরে মসজিদে ফজরের সময় লোক পাও কিনা তাই দেখো। তো এসেছো, ভালো হয়েছে। তোমার বয়স কত? এই 24। একটু অল্প বয়সী ছেলে সভাপতি সাহেব, ওকে দিয়ে কি গ্রাম চলবে? আগের যে হুজুর ছিল ও অন্তত দাড়ি পাকা আল্লাহ মানুষ ছিল, এ কি অবস্থা! শোনো খন্দকার, এই অল্প বয়সী ছেলে আমাদের কথাবার্তা ঠিকঠাক মতো শুনবো, আমরা যা বলবো ও তাই শুনবে। কিন্তু এই চুল পাকা ও, ধরো ও এসে ওর মতো বাদ চালাবে, বোঝেন এই কথা? তো ঠিক আছে না? শোনো হুজুর, এই গ্রামের কমিটির কথাই শেষ কথা। আমরা যা বলবো সেটা তোমার অক্ষরে অক্ষরে পালন করতে হবে, বুঝেছো? জি সভাপতি সাহেব, আমি তো আপনাদের খেদমত করার জন্য এসেছি। খেদমত? ভালোই তো তেল মারা শিখেছে আর কি। তো যাই হোক, চলো তোমার মসজিদটা চিনিয়ে দিই। সভাপতি সাহেব কিছু বললেন? না না না, চলো মসজিদটা চিনিয়ে দিই। এখন তো চলো সেক্রেটারি, চলো মসজিদটা চিনিয়ে দিই। হুজুর এসো, এই যে আমাদের মসজিদ, বুঝতে পেরেছো? চলো চলো। হুজুর এসো, এই হলো আমাদের মসজিদ। এই মসজিদে নামাজ পড়ানো, আজান দেওয়া এবং বাচ্চাদের সকালবেলা লেখাপড়া করানোর দায়িত্ব সব তোমার। আর ওই যে ওই কোনায় পাটি বিছানো দেখছো না, ওই যে একটা বালিশও রয়েছে, এখানে বিছানার চাদর বিছিয়ে এখানে রাত্রে থাকবা। সবই তো বুঝলাম, কিন্তু আমার থাকার জন্য একটা ঘর? আলাদা ঘর? তুমি কি খানদানি মেহমান হয়ে কারো বাসায় বেড়াতে এসেছো নাকি? এটা মসজিদ, ওইটাই তোমার থাকার জায়গা। শোনো, এর আগের যে ইমাম ছিল সেও এখানে ঘুমাতো, ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা ঠিক আছে, কিন্তু অজু গোসলের জন্য পানি আর ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম? খন্দকার সাহেব শোনো, ইমাম সাহেব ওয়াশরুম চাই। ওই দেখো, ওই যে বাগানটা, ওই বাগানটায় কেউ যায় না, ওই বাগানটায় তোমার প্রয়োজনীয় কাজ সারবা। আর খাবার পানি, পানিটা কোথা থেকে আনবো? ওই যে বদনা বালতি দেখছো, যদি পানি লাগে পাশের বাড়িতে চলে যাবে, ওদের টিউবওয়েল আছে। কিন্তু আমি তো একজন ইমাম মানুষ, যার তার বাড়িতে কিভাবে ঢুকে পড়বো? শোনো, এত যদি ইজ্জতের ভয় থাকে তাহলে ইমামতি করতে এসেছো কেন? এই গ্রামে কোনো ইমামের আলাদা খাতির যত্ন হয় না। এই শোনো, নামাজটা ঠিকঠাক মতো পড়িও, ব্যাস। খন্দকার চলো। হ্যাঁ
শোনো খন্দকার, এসো, ওই ইমাম সাহেবের দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ, চলো। ঠিক আছে। আল্লাহ তুমি ভরসা। নবীজিও তো অনেক কষ্ট করেছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন, আমার আর কি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি ঠিকঠাক মতন পৌঁছায়ছো? ওখানকার গ্রামটা কেমন বাবা? পৌঁছেছি আব্বা, আলহামদুলিল্লাহ। গ্রামটা অনেক সুন্দর আর গ্রামের মানুষগুলো খুব ভালো। যাক শুক্রিয়া। আমার ছেলেটা আজকে একটা মসজিদের ইমাম। আমার যে কি খুশি লাগছে বলে বুঝতে পারবো না। তোমার মা সারাটা দিন এই কথাটাই কয়ে বেড়াচ্ছে। আমার শরীর এখন কেমন আব্বা? শরীরটা একটু দুর্বল, তবে চিন্তার কিছু নেই। শোনো, তুমি নিজের খেয়াল রেখো, আর বেতন ভাতা যাই পাও তাড়াহুড়ো করার দরকার নেই, বুঝতে পেরেছো? আগে ওই জায়গার লোকজনের মনটা জয় করো, তারপর দেখবা সব হবে না, বুঝতে পেরেছো বাবা? জি আব্বা, আপনারা দোয়া করবেন। প্রথম বেতন পেলেই আম্মার ওষুধের টাকাটা পাঠাবো। আল্লাহ তোমার ভালো করুক বাবা। তাহলে রাখি। আসসালামু আলাইকুম আব্বা। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমার বাবা মায়ের মুখে যেন হাসিটা ধরে রাখতে পারি, তোমার কাছে এতটুকুই চাই মাওলা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি ভাই? আমি সাইফুল, এই গ্রামে বাড়ি, রিক্সা চালাই। শুনলাম গ্রামের নতুন ইমাম সাহেব হুজুর হয়েছে, সারাদিন কিছু খাইনি, তাই বৌদ্ধ দুটো রুটি আর একটু গুড় নিয়ে আসি, একটু খেয়ে নেন হুজুর। নেন। গরিব মানুষ তো, এর চাইতে বেশি কিছু করতে পারলাম না। সুবহানাল্লাহ। আপনি জানেন না সাইফুল ভাই, কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত পেটে একটা দানা পড়েনি। আপনি এই খাবারটা নিয়ে এসেছেন, আল্লাহ আপনাকে এই খাবারের 1000 গুণ করে ফেরত দিক। লজ্জা দেবেন না হুজুর, আপনার সেবা করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করেন। আর হুজুর একটা কথা শুনি, আমি কিন্তু এই রাস্তায় রিক্সা নিয়ে থাকি, আপনার যখন দরকার হয় আমার ডাক দেবেন, আমি সেই কাজ করে দেব। এই গ্রামে এসে প্রথম আপনার মতন একটা মানুষ পেলাম। ভাই আসেন, একসাথে দুইজন রুটি ভাগ করে খাওয়ানে। আসেন ভাই, আসেন। না না হুজুর, এটা আপনার জন্য, আমি বাড়ি থেকে খেয়েই আসছি। শুক্রিয়া ভাইজান। হুজুর, ও হুজুর, একটু বের হও তো। জি খন্দকার সাহেব। একটু আমার সাথে এসো তো। কোথায় যাব? এসো, তারপরে বলছি। কি হয়েছে কি? বুঝলাম না, কোথায় নিয়ে যাচ্ছেন আমার? আরে আসো বলছি। বলেন। হুজুর, এই গরুটার গা ধুয়ে দাও দিনি, গরুর গায়ে কাদা গোবর মেখে রয়েছে, ভালো করে গোসল করে দাও। কিন্তু খন্দকার সাহেব, এটা তো আমার কাজ না, আমি তো মসজিদের ইমাম, আমার কাজ তো নামাজ পড়ানো। নামাজের জন্য মানে? এই গ্রামের ভাত গিলবা আর এই গ্রামের লোকের কাজ করবা না? এই মসজিদের সব টাকা কে দেয় জানো? এই খন্দকার দেয়। আর তুমি আমার গরুর গোসল করানো ছোট কাজ মনে করো? না, কাজ ছোট বড় না, কিন্তু কোনো কিন্তু না, যাও কাজ করো। সভাপতি সাহেবের কাজ যদি বলি, বুঝবা কত ধানে কত চাল, আর চাকরি কিভাবে থাকে। কি মুসিবত। মারিস নি। হুজুর গরু গোসল করা হচ্ছে কেন? হুজুর তো নামাজ পড়াই। ইমামতি করতে এসে ঘর ধরে দুয়াও লাগছে। ইমাম, এই ইমাম সাহেব, এই শোনো, কালকে ফজরের নামাজ পড়িয়ে সোজা মাঠে চলে আসবা, আমার মাঠে ধান কাটতে হবে। সভাপতি সাহেব, ফজরের পরে তো আমি একটু কুরআন তেলাওয়াত করি,
আর মক্তবের বাচ্চারাও কোরআন শিখতে মসজিদে আসে। শোনো, 2 দিন মক্তব বন্ধ থাকলে আকাশ ভেঙে পড়বে না, কিন্তু আমার মাঠে ধান নষ্ট হলে সে খেসারত কে দেবে? তুমি দিবা? আমি তো আপনার এই সমস্ত কাজে অভ্যস্ত না সভাপতি সাহেব। অভ্যস্ত না, অভ্যাস করে ফেলো। এত নবাবে চললে এই গ্রামে টিকতে পারবা না। বেশি কথা আমি পছন্দ করি না। আমি চললাম। আচ্ছা। হুজুর, দেয়ালটা একটু গেঁথে দাও দিনি। আজকে মিস্ত্রি সব আসেনি, তাছাড়া তুমি তো বসেই রয়েছো। খন্দকার সাহেব, আমি তো রাজমিস্ত্রির কাজ জানি না। না জানলে শিখে নাও, ইট বালি ধরো, কাজ এমনি শিখে যাবা না। রাব্বি, জি ভাই, হুজুরকে একটু দেখিয়ে দে তো। চলেন হুজুর, আমি শিখিয়ে দিচ্ছি, আপনি খালি ইটগুলো আগিয়ে দেবেন। ওরে বাবারে, কি ভারী! ইটগুলো অনেক ভারী। এই হুজুর, জি। বিড় বিড় করে কি করছিস? কাজ কর কাজ, নাকি আমার নামে বদদোয়া দিচ্ছিস? না খন্দকার সাহেব, আপনার নামে বদনাম দেব কেন? কাজ কর। ঠিক ঠিক। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আপনার সাথে একটু কথা ছিল। বলো। 2 মাস হলো আমি আপনাদের মহল্লার মসজিদে ইমামতি করি। নামাজ পড়ানো, মক্তবে ছোট ছোট বাচ্চাদের পড়ানো এবং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি আপনাদের টুকটাক কাজও আমি করে দিই। আমার বেতনটা খুব দরকার ছিল। গ্রামে আমার আব্বা আম্মা খুব কষ্টে দিন পার করছে। বেতন? এই তো সবে 2 মাস তুমি আসলে, এর ভিতরে বেতন আর বেতন আর টাকা টাকা। শোনো, ইমামের মুখে অত টাকা টাকা মানায় না। সভাপতি সাহেব, দেখলেন তো, আমি আগেই আপনার বলিলাম, কম বয়সী ছেলে 2 মাস যেতে না যেতেই টাকার গন্ধ পেয়ে গিয়েছে। একদম ঠিক কথা বলিলে তুমি। খন্দকার সাহেব, আমি তো আর আপনার কাছে হাত পেতে ভিক্ষে চাচ্ছি না। আমি যে পরিশ্রম করেছি আমার পাওনা টাকাটা চাচ্ছি। পাও না? শোনেন, কমিটির ফান্ডে কোনো টাকা নেই। আল্লাহর রাস্তায় কাজ করেন, কাজ আল্লাহ দেবেন। সভাপতি সাহেব, ইমাম সাহেব তো ঠিকই বলছেন। মানুষটা 2 মাস ধরে। আরে বাবা, তুমি থামো তো। দেখছো না ক্যাশিয়ার আমি কথা বলছি, এর ভিতর তুমি ঢুকে গেছো। হ্যাঁ, তুমি যাও, টাকা পয়সা হবে, যাও, পরে দেখা করো। হে আল্লাহ, আমি তো তোমার ঘরের খেদমত করতে এসেছিলাম, এ কি মুসিবতে পড়লাম আল্লাহ। ও আল্লাহ। হুজুর, আপনার মন খারাপ কেন? আরে আপন, না বাবা, মন খারাপ না। তা তুমি আজকে মক্তবে পড়তে আসোনি কেন? আব্বা মাঠে নিয়ে গেছিল। হুজুর, একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি তো হুজুর, তাহলে আপনাকে দিয়ে গরু পরিষ্কার করে কেন, ধার কাটায় কেন? বাবা, বড় হলে বুঝবে, মানুষ কখনো কখনো আল্লাহর ঘরের মেহমানকে সম্মান দিতে ভুলে যায়। তুমি কিন্তু বড় হয়ে এমন করবা না, সবাইকে সম্মান দিবা। হুজুর, আমি বড় হলে আপনার মতন হুজুর হব, আর কাউকে দিয়ে গরু পরিষ্কার করাবো না। আমিন। আমি দোয়া করি তুমি এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ হবে ইনশাল্লাহ। الله أكبر الله أكبر الله
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর এই আল্লাহর ঘরটাকে আমরা বানিয়েছি মন্দির গির্জার মতন। আপনারা আমার কথা শুনে অবাক হয়ে যাবেন যে এই মসজিদে সপ্তাহে একদিন অনেক মানুষ আসে নামাজ পড়তে আসে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু প্রশ্ন করবে যে তোমাদের মহল্লায় তোমরা 100 ঘর মানুষ ছিলে, সেখানে একজন ইমাম সাহেব ছিল, তোমরা কি তার খোঁজ খবর নিয়েছো? সে ঠিক মতো খাওয়া দাওয়া পাচ্ছে কিনা, তার দেখাশোনা, তার বেতন, এগুলো কি তোমরা খবর নিয়েছো? সেই দিন কিন্তু আল্লাহর কাছে আপনাদের জবাবদিহিতা করা লাগবে। তাই আপনারা মসজিদে আসবেন, মসজিদের খেদমত করবেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে ঘরটা। আপনারা এবং আপনাদের সন্তানদের যদি মসজিদে নিয়ে আসতে পারেন, মসজিদ পরিষ্কার করলেও অন্তর পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুরের ওয়াজটা বেশি লম্বা হয়ে গেল না? হুজুরের পেটে নেই ভাত, হুজুর আবার জান্নাত জাহান্নামের গল্প শোনায়। আরে রাখতো, হুজুর তো ভালোই ওয়াজ করেছেন। আগের হুজুর তো কথাই বলতে পারতো না। ভালো মন্দ পরের কথা, এই ছোকরা হুজুরের তেজ বেশি। বেতন চাই, ঘর চাই, ওয়াশরুম চাই। ইমাম সাহেবের এত চাহিদা হলে চলে? ঠিক বলেছেন খন্দকার সাহেব, আমাদের আগের হুজুরও ভালো ছিল, ও কোনো কথাই বলতো না। কি ব্যাপার, আমার নামে কি বলছে? কিন্তু আগের হুজুরকেও তো আপনারা না খাইয়ে রাখতেন, শেষমেশ হুজুর চলে গেল। এই মাসুম, বেশি পাকনামো করে না। তোমার চায়ের দোকানটা আমার জায়গায়, মনে রাখিস। জি ভাই, আর কিছু বলছি না। সভাপতি সাহেব, আজ একটা জরুরি বিষয় তুলতে চাই। আমাদের মসজিদের ইমাম সাহেব গত 3 মাস ধরে 1 টাকাও বেতন পাননি, অথচ তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের জন্য গুনাহের কাজ। কি ব্যাপার সেক্রেটারি সাহেব, হঠাৎ করে ইমাম সাহেবের প্রতি দরদ উতলে উঠল, ঘটনাটা কি? এটা দরদের কথা না সভাপতি সাহেব, এটা ইনসাফের কথা। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিতে বলা হয়েছে, অথচ আমরা আল্লাহর ঘরের ইমামকেই ঠকাচ্ছি। সেক্রেটারি সাহেব তো ঠিকই বলেছে, হুজুর তো অনেক কষ্ট করেছে। আচ্ছা ঠিক আছে, সামনের মাসের 1 তারিখেই হুজুরের 3 মাসের বেতন সহ পাওনা টাওনা যা আছে দিয়ে দেওয়া হবে। এর ভিতরে ফান্ডেও টাকা চলে আসবে। আলহামদুলিল্লাহ। শুনলেন তো ইমাম সাহেব, সামনের মাসে আপনার বকেয়া বেতন দিয়ে দেবে। সভাপতি সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। সেক্রেটারি সাহেব, আপনাকেও ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, মসজিদে গিয়ে আজান দাও, যাও। আসসালামু আলাইকুম। যাও। এই খুশির সংবাদটা আব্বাকে একটু ফোন দিয়ে জানাই, আব্বাও খুব খুশি হবে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা। একটা সুখবর আছে। কি সুখবর? সামনের মাসের 1 তারিখে আমি 3 মাসের বেতন একবারে পাবো। আমার চিকিৎসার টাকাটা আমি একবারে দেব, আপনি কোনো চিন্তাই করবেন না। আলহামদুলিল্লাহ, শুনে বুকটা জুড়িয়ে গেল বাবা। তোমার মা শুনলে কি যে খুশি হবে। দেখো, আমি বলছিলাম না, ধৈর্য ধরলেই আল্লাহ ঠিকই একটা না একটা পথ দেখায় দেবে। জি আব্বা, শুধু আর কয়েকটা দিন। আম্মাকে বলবেন আমি প্রতি রাতে তার জন্য তাহাজ্জুদে দোয়া করি, উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। বলবো বাবা, বলবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ মায়ের চিকিৎসাটা যেন করতে পারি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আজকে তো 1 তারিখ, আপনি বলেছি। 1 তারিখে কি হয়েছে?
বলেছিলাম তো কি খন্দকার, এই ফান্ডে কি কোনো টাকা পয়সা আছে? টাকা কোথায়? মসজিদের মাইক নষ্ট হয়ে গিয়েছে, লাইট সারলাম, ফান্ড একদম খালি। কিন্তু সভাপতি সাহেব, আপনি তো কথা দিয়েছিলেন আমার মা ওইদিকে। শোনো হুজুর, কথা দিয়েছিলাম তাতে কি হয়েছে? তখন তো পরিস্থিতি বুঝে দিইনি। এখন তো ফান্ডে কোনো টাকা নেই। আর টাকা কি গাছে ধরে নাকি যে ছিঁড়ে তোমাকে দিয়ে দেবো? আর হুজুর, তোমার একটা কথা বলি, তুমি ইমাম মানুষ, তোমার মুখে এত টাকা টাকা শুনতে ভালো লাগে না। তোমার দুনিয়ার লোভ এত বেশি কেন? খন্দকার সাহেব, 3 মাস ধরে আপনাদের সবার সব কাজ করে দিয়েছি। ধান কাটিছি, গরুর গোসল করাই দিয়েছি, রাজমিস্ত্রি কাজও করেছি। এখন আমার ন্যায্য টাকাটা চাওয়াও কি আমার জন্য পাপ? এই, তুমি গলা উঁচু করে কার সাথে কথা বলো? তুমি জানো না আমি এই গ্রামের সভাপতি? আমি চাইলে তোমাকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। যাও এখান থেকে, যাও। যাচ্ছি। আল্লাহ, ও আল্লাহ, তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। মানে বেয়াদব একটা। সব কাজ মনে হচ্ছে আমার করা লাগবে। আমি এই গ্রামে ইমামতি করতে এসে একদম দায়ী থেকে পড়েছি। সবাই আমার নিয়ে একদম চাকর পেয়েছে, যে যা পারে তাই করাচ্ছে। হুজুর, হ্যাঁ, এদিকে আসেন। জি বলেন। আগামীকাল আমার বাড়িতে মেহমান আসবে। মাঠ থেকে 10টি ধান কেটে আনবা, আর এই যে গোয়ালটা দেখছো, এটা পরিষ্কার করে রাখবা। খন্দকার সাহেব, আমি আর পারছি না, যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তার উপর 2-3 মাস ধরে আপনারা বেতন দেন না। বেতন দেখলে রাব্বি, ইমাম সাহেব কত বড় বেয়াদব হয়েছে। কাজের কথা কলেই বেতনের খুঁটা দেয়। এমন করবেন না হুজুর, খন্দকার সাহেবের কথা না শুনলে কিন্তু এই গ্রামে টিকতে পারবেন না। ভাই, আপনারা কি আমার মানুষ বলে মনে করেন না? আমারও তো পেট আছে, আমারও তো পরিবার আছে। এতই যদি পরিবারের চিন্তা করবা, তাহলে মসজিদে ইমামতি করতে আসো কি জন্য? বাড়িতে দিন মজুরি দাও গা, মসজিদের ভাত গিলবা আর মুখে মুখে তর্ক করবা, এত সস্তা না। সুজা মতো কালকে আমার কাজ হয়ে যায় জানো। আরে ভাই, কথাটা মনে থাকে জানো। এই দেখেন, সেক্রেটারি সাহেব আর একটা কাজ দিয়ে দিল। এখন আপনারাই বলেন, গোয়াল পরিষ্কার করা কি আমার কাজ? আল্লাহ, তোমার ঘরের খেদমত করতে এসে তোমার বান্দাদের খেদমত করা লাগছে। আল্লাহ, কি মুসিবতে পড়লাম। বাজারে একটা ফোন দি। আসসালামু আলাইকুম আব্বা। ধরছে ও বাজান, বাজান রে, তোর মার অবস্থা ভালো না বাজান। যশোর হাসপাতালে নিয়ে আসছি। হ্যাঁ, বুহে ব্যথা উঠছে, ডাক্তার কইছে এখনই চিকিৎসা করা লাগবে। আব্বা, আম্মা এখন কেমন আছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার কইছে ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। তুই একটা কিছু হার বাজান, আমার হাতের অবস্থা ভালো না। আমি মনে হয় তোর মারে আর বাঁচাইতে পারবো না। আব্বা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই টাকার ব্যবস্থা করছি। আমার আম্মার কিছু হবে না ইনশাল্লাহ। আপনি শুধু ডাক্তারকে বলেন চিকিৎসা শুরু করতে। তাড়াতাড়ি কর বাবা, একটু তাড়াতাড়ি হর। ঠিক আছে। হে আল্লাহ, আমার মাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ, এই 10,000 টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। কার কাছে যাবো আল্লাহ? আল্লাহ, কার কাছে যাবো? হে আল্লাহ, এখন আমি কার কাছে যাব? কার কাছে টাকা পাবা না? আমার মাকে তো বাঁচাতে হবে। কার কাছে যাব? সভাপতি সাহেব, সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব, একটু গেটটা খোলেন। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। এত রাত্রে আপনাকে বিরক্ত করলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা বড় বিপদে পড়েছি।
এত রাত্রে আবার কি হলো তোমার? আমার মা মৃত্যু সজ্জায় যশোরের হসপিটালে। এখন 10,000 টাকা না হলে তার চিকিৎসা হচ্ছে না। আমার 3 মাসের যে বেতন পাবো ওই বেতন থেকে কিছু টাকা দেন, আপনার পায়ে ধরি। এই মাঝরাতে আমি এত টাকা কোথায় পাবো? তোমাকে বলেছিলাম যে ফান্ডে কোনো টাকা নাই। সভাপতি সাহেব, আমি তো ভিক্ষা চাচ্ছি না, এটা আমার পাওনা টাকা, আমার মায়ের জীবনের প্রশ্ন। শোনো হুজুর, তোমার মায়ের সমস্যা এটা তোমার সমস্যা, এটা কমিটির কোনো সমস্যা না। সকাল পর্যন্ত যদি আমার মাথা আওয়াজ সহজে। এত রাতে তুমি আমার ঘুমটা নষ্ট করতে এসেছো। যাও যাও বলছি, মাথা গরম করো না, যাও। খন্দকার সাহেব, খন্দকার সাহেব, একটু শুনবেন? কি ব্যাপার হুজুর, এত রাতে? আমার মা খুব অসুস্থ, 10,000 টাকা লাগবে। টাকাটা না দিতে পারলে আমার মা মারা যাবে। আপনি তো টাকার মানুষ, আমাকে এই টাকাটা একটু দেন। আমার বেতন থেকে কেটে রেখে নেন, আমি আপনার কাছে হাত জোর করছি। ধার? আমি ধার দিতে পারি, কিন্তু আমার নিয়ম জানেন? আমি কিন্তু সুদে টাকা খাটাই। 10,000 টাকায় 12,000 টাকা দিতে হবে। পারবা? যদি পারো তাহলে বলো। খন্দকার সাহেব, আমি একজন ইমাম, আমি কিভাবে সুদের এই টাকাটা নেব? এটা তো হারাম। আল্লাহ আর আল্লাহর রসুল সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে তো আমি কিছু করতে পারবো না হুজুর, আমার টাকা সুদে ছাড়া বের হয় না। হয় আপনার ইমান বাঁচান, না হয় আপনার মার জীবন বাঁচান। এখন আপনিই ঠিক করেন কি করবেন। আমি ইমান বেচবো না খন্দকার সাহেব, আল্লাহ আছে, আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করে দেবে। তাহলে যাও, আমার ঘুম নষ্ট করেন। হুজুর, এত রাতে আমার এখানে কি? ভাই, আমার মা মৃত্যু সজ্জায়, 10,000 টাকা লাগবে, যা পারেন দেন ভাই। হুজুর, আমি এত টাকা কনে পাবো? আমি গরিব মানুষ, মাফ করেন। আবার দাঁড়িয়ে রয়েছেন, যান। মাসুম ভাই, আমার মা খুব অসুস্থ, অল্প কিছু টাকা যদি থাকে দেন না ভাই, খুব উপকার হইতো। হুজুর, আমার কাছে টাকা থাকলে আমি দিয়ে দিতাম। এই চায়ের দোকানে সামান্য আয়, সত্যিই আমার কাছে টাকা নেই হুজুর। আরে হুজুর, এত রাতে রাস্তায় কি হয়েছে? মুখটা এরম কেন আপনার? সাইফুল ভাই, আমার মা মৃত্যু সজ্জায়, 10,000 টাকা লাগবে আজকে রাত্রির মধ্যেই। গ্রামের প্রত্যেকটা মুসল্লির দরজায় গিয়েছি, কেউ কেউ টাকা দিইনি। হুজুর, আজকে আমার কাছে সারা দিন ভাড়া উঠেছে 300 টাকা। এই নেন, পুরোটাই নেন। আমার কাছে আর কিছুই নেই হুজুর। ইস, যদি সামর্থ্য থাকতো আমি আর কিছু হেল্প আপনার করতাম। সাইফুল ভাই, আপনি গ্রামের সবচেয়ে গরিব মানুষ, অথচ আজকে আপনিই আমার পাশে দাঁড়ালেন। আল্লাহ আপনার উপর রহম করুক। হুজুর, কাঁদবেন না, আল্লাহ ঠিক একটা না একটা পথ বের করে দেবে। বলছি কি হুজুর, আপনি একটু দাঁড়ান, আমি দেখি আর কারোর কাছে কিছু টাকা পয়সা পাই কিনা। হুজুর,
এত রাতে আপনি এখানে? সাইফুল এসে আমাকে সবকিছু খুলে বলল। আমার তো বিশ্বাসই হচ্ছে না, সারা গ্রামে একটা মানুষ আপনার জন্য দরজা খুললো না। সেক্রেটারি সাহেব, আমার মায়ের হাতে আর সময় নেই, মাকে মনে হয় বাঁচাতে পারবো না। হুজুর, এই নেন 10,000 টাকা। আমার জমানো টাকা, বেতনের হিসাব পরে দেখা যাবে, আপনি আগে বাসায় টাকা পাঠান। সেক্রেটারি সাহেব, এ আমি কিভাবে? হুজুর, কোনো কথা না, মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াবে। আমরা যদি ইমাম সাহেবের বিপদে পাশে না দাঁড়াতে পারি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি টাকাটা দ্রুত বাসায় পাঠান। আজ আপনার ওসিলায় আমার মা সুস্থ হবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ঋণের কথা পরে বলবেন হুজুর, আগে আপনি বাসায় টাকাটা পাঠান। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে, পেয়েছেন? পেয়েছি বাবা, পেয়েছি। ডাক্তার চিকিৎসা শুরু করেছে। তোমার মায়ের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও, অনেক বড় হও, দীর্ঘজীবী হও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আম্মা ভালো আছে। এর থেকে বড় খবর আর কি হতে পারে? আম্মাকে বলবেন আমি তার জন্য তাহাজ্জুদে দোয়া করি। বলবো বাবা, বলবো। তুমি যে কত কষ্ট করে টাকাটা জোগাড় করেছো আমি বুঝতে পারছি। আল্লাহ যে আমার এরম একটা ছেলে দিয়েছে, এর থেকে বড় পাওয়া আর কিছু নেই আমার। আব্বা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে অটুট থাকতে পারি। আর আপনি আম্মার খেয়াল রাখবেন। তোমার মতন সন্তান আমি জন্ম দিতে পেরে আমি ধন্য বাবা, আমি ধন্য। রাখি তাহলে, ফজরের আজান দিতে হবে। আল্লাহ হাফেজ বাবা, অনেক দোয়া করি তোমার জন্য। রাখো। কি ব্যাপার, ইমাম সাহেব তো আজান না দিয়ে থাকে না? হুজুর, 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 হুজুর। হ্যাঁ, হায় আল্লাহ, হুজুর কি হলো? হ্যাঁ, দেখি তো। কান লাগাই দেখি তো। কাকা, হুজুর আর নেই। বলিস কি? এই হাতেও কি দেখ তো। দেখ তো কি লেখা আছে। ভেবেছিলাম ইমাম মানে নেতা, কিন্তু আজ বুঝলাম ইমাম মানে চাকর। হায় আল্লাহ, কি দিয়ে কি হয়ে গেল? আহারে মানুষটা, এই মানুষটা কি করলো না আপনাকে জন্য? ধান কেটেছে, গরু গোসল করাইছে, এমনকি রাজমিস্ত্রির কাজ পর্যন্ত আপনারা তার দিয়ে করাই নিয়েছেন। অথচ রাত্রি অন্ধকারে 10,000 টাকার জন্য প্রত্যেকের দরজায় যে এসে ধনা দিয়েছে। একটা মানুষের মনও কি গড়ল না তার জন্য? আহারে, লোকটার আমরা চিনতে পারলাম না। কি জবাব দেবেন এখন আল্লাহর কাছে বলেন? হুজুর বলেছে বড় হয়ে সবাইকে সম্মান দিতে, কিন্তু হুজুর আজকে আপনাকে তো কেউ সম্মান দিল না। হে আল্লাহ, আপনি আমাদের গ্রামবাসীকে মাফ করে দেন। আপনার অলিকে আমরা চিনতে পারিনি, আপনি আমাদের মাফ করে দেন।